রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই চলে যাচ্ছি কারওয়ান বাজারে, যেখানে রয়েছেন মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, জানাবেন আজকের বাজার দরের কি অবস্থা? শাকিল, আমরা সকাল থেকেই কারওয়ান বাজার রয়েছি। যেহেতু আজকে প্রথম কর্মদিবস, সে তুলনায় বাজারে ভিড় তেমন একটা নেই। তবে বাজার দরের কথা যদি আপনাকে একটু জানাতে চাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটি সবজির দামই কিন্তু অনেকটাই বেশি। যেটি আসলে ইফতারের যেই সবজিগুলো প্রয়োজনীয়, যেরকম বেগুন, শসা, টমেটো, কাঁচামরিচ, সেই সবজিগুলোর দাম অনেকটাই বেশি। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যেটি গোল বেগুন সেটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, যেটি লম্বা বেগুন সেটি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, এবং শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে মানভেদে। গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে, টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে, পেঁপে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, মটরশুঁটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, এবং সবথেকে বেশি যেটির দাম, লেবু, এলাচ লেবু পাওয়া যাচ্ছে ৬০ টাকা হালিতে, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকায়, এবং মিষ্টি কুমড়া ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলে রাখি যে আসলে ইফতারে যেই পণ্যগুলো, যেই সবজিগুলো বেশি আসলে প্রয়োজন হয়, সেই পণ্যগুলোর দাম অতিরিক্ত হওয়াতে আমি জিজ্ঞেস করছিলাম বিক্রেতাদের যে সরবরাহ কোনো সংকট রয়েছে কিনা, কিন্তু তারা বলছেন যে আসলে চাহিদার তুলনায় আসলে সরবরাহ তেমন একটা হচ্ছে না, সেই কারণে তাদের বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব ঢাকার বাইরে। মাদারীপুরে রয়েছেন সাগর হোসেন তামিম। তামিম, আপনি ঢাকা চিত্র শুনছিলেন, ঢাকার বাইরের কি অবস্থা আমাদের জানাবেন? আসলে শাকিল, মাদারীপুরও কিন্তু কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু পণ্যের দাম কিন্তু অনেকটা কমেছে। অর্থাৎ রমজান শুরু হওয়ার থেকে যে কিছু পণ্যের দাম যা ছিল তার চেয়ে কিন্তু ১০ থেকে ১৫ টাকা কমেছে, কিছু পণ্যের দাম বেড়েছে। আমি এই মুহূর্তে মাদারীপুরে যে বাজারটিতে রয়েছে, এখানে পণ্যর বাড়তির তালিকায় রয়েছে যেগুলো আসলে আমরা যেটি বিক্রেতারা বলছে ভোজ্য তেল, সেটি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এবং অন্যান্য যে বিশেষ করে রমজানে যেগুলো চাহিদা বেশি থাকে, শসা, লেবু, গাজর এবং টমেটো, এই পণ্যগুলোর দাম কিন্তু কিছুটা এই তৃণমূল পর্যায়ে কমেছে। অর্থাৎ রমজানে যেগুলো ১০০ বা ১২০ টাকা বিক্রি হতো প্রতি কেজি, সেগুলো কিন্তু এখন অনেকটা কমেছে। অর্থাৎ কেজি প্রতি কিন্তু ২০-৩০ টাকা পর্যন্ত অনেকটা কমেছে। তবে সবজির অন্যান্য দাম কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষ করে আলু, পেঁয়াজ, রসুন এবং সিম, বরবটি, শাক, এগুলোর দাম কিন্তু মোটামুটি একই অবস্থায় রয়েছে। এবং বাড়তির আরেকটি বিষয় হচ্ছে মাদারীপুরে ভোজ্য তেলের কিন্তু সরবরাহ অনেকটা কমে গিয়েছে বলে প্রতি কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ২ লিটার এখন বর্তমানে বিক্রি হচ্ছে ৪০০ টাকা, যেটি কিন্তু গত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৩৯০ টাকা। এবং অন্যান্য তালিকার মধ্যে যেমন এখন বর্তমানে শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, কোনোটা ৬০ টাকা, যেটি গত সপ্তাহ বিক্রি হয়েছে ১০০ টাকা পর্যন্ত। তবে বেশি বাড়তির তালিকায় রয়েছে লেবুর দাম, যেটি বর্তমানে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকা, যেটি কিন্তু আসলে গত সপ্তাহে আসলে প্রায় ৮০ টাকা বিক্রি হয়েছে। এখানে ২০ টাকা কমেছে। তবে অন্য বছরের তুলনায় কিন্তু এবছর এখনো লেবুর দামে চড়া রয়েছে, এবং অন্যান্য যে কাঁচামালগুলো রয়েছে, শাকসবজি রয়েছে, সেগুলো কিন্তু একই অবস্থায়, স্থিতিশীল অবস্থায় রয়েছে। তো এই ছিল আমার কাছে, শাকিল। জি তামিম, আপনাকেও ধন্যবাদ। এবারে সবশেষে চলে যেতে চাই নাটোরে, যেখানে রয়েছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, জানাবেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। শাকিল, আমরা রমজানের শুরুতে যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার থেকে কিন্তু এখন অনেকটাই দরপতন ঘটেছে। যে কোনো পণ্যেই সব ধরনের দাম কমেছে। বিশেষ করে মুরগির দাম যেভাবে চড়া হয়েছিল, ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল, সেই মুরগি আবার স্বাভাবিক পর্যায়ে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি এসেছে। এছাড়া ককের যে দাম ছিল ৩০০ টাকা, ৩২০ টাকা, সেই ককও কমে এসেছে, এখন ২৬০ টাকা থেকে ২৮০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। এছাড়া যে তরকারির বাজারের কথা আমরা ঢাকার চিত্র এবং মাদারীপুরের চিত্র দেখলাম, ঠিক সেই রকমই নাটোরের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে ২০ থেকে ৪০ টাকা কেজি দরে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যেই। এছাড়া শসা যদি বলতে হয় ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।
সব জিনিসের দামই আসলে একেবারে 100 টাকার কাছাকাছি থেকে 50 টাকার নিচে চলে এসেছে। সবচেয়ে দাম বেশি রয়েছে সবজির মধ্যে। সজনে ডাঁটা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং করলা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি ধরে। এছাড়া রসুন, পেঁয়াজ, যে সমস্ত পণ্য সামগ্রী ছিল, সেই সব সামগ্রী কিন্তু স্থিতিশীলতা বিরাজ করছে। এছাড়া চাউলের বাজার, ডাউলের বাজারও স্থিতিশীল রয়েছে। সয়াবিন তেলের সংকটের কথা আমরা শুনেছি, তবে দোকানিরা বলছেন যে বিভিন্ন কোম্পানির যে তেলগুলো রয়েছে, বোতলজাত তেল, সেই তেলগুলো তাদের সরবরাহ করছে না এবং কম দামে তারা পাচ্ছে না। এই জন্য গায়ের যে দাম রয়েছে সেই গায়ের দামে বিক্রি হচ্ছে এবং খোলা যে সয়াবিন তেল কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সব জিনিসের দামই মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছেন, তবে ঈদের আগে আবারও বাড়তে পারে বলে ক্রেতারা আশঙ্কা প্রকাশ করেছেন। এই জন্য বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। শাকিল। জি দেবাশিস, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমরা জানছিলাম আজকের বাজার দর।